বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে সাম্প্রতিক সময়ে ছোট ও মাঝারি আকারের ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে এসব ছোটখাটো ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সত্যি যদি বড় মাত্রার কোনো ভূমিকম্প বাংলাদেশে ঘটে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশটি ৭ মাত্রার ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় 1885 সালে টাঙ্গাইলের মধুপুর ভূগর্ভস্থ ফাটল রেখায় রিক্টার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপর দীর্ঘ ১৩৯ বছর ওই ফাটল রেখায় এত বড় মাত্রার ভূমিকম্প আর হয়নি। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ভূমিকম্প না হওয়াটা বরং বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত বহন করে। রাজক আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট নামে একটি গবেষণায় বলা হয়েছে, মধুপুর ফাটল রেখায় যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকার বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। গবেষণার তথ্য অনুযায়ী ওই মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় মোট ভবনের প্রায় 40% অর্থাৎ কমপক্ষে ৮,৬৪,০০০ ভবন ধসে পড়তে পারে। গবেষণায় আরো বলা হয়েছে ঢাকার রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ লাইন সহ অবকাঠামোগত ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। মধুপুর ফাটল রেখার পাশাপাশি সিলেট ফাটল রেখাও বাংলাদেশের জন্য বিপজ্জনক। সিলেট ফাটল রেখায় যদি ৭.১ মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় অন্তত ৪০,০০০ ভবন ধসে পড়তে পারে। তবে সিলেট ফাটল রেখার তুলনায় মধুপুর ফাটল রেখার ভূমিকম্প ঢাকায় বেশি ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার বলেছেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ নয়, তবে এখানকার ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি, কারণ দেশের বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ ফাটল রেখাগুলো দীর্ঘদিন শান্ত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে নগর পরিকল্পনা এবং ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল নীতিমালা মানা জরুরি। সেই সঙ্গে জনগণকে ভূমিকম্প মোকাবেলায় সচেতন করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি জোরদার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।